গাইবান্ধার ঐতিহ্যবাহী রসমালাইর মতোই এখন সারা দেশে জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে আটার ডালের চালের গুঁড়া বা আটার সঙ্গে মাংসের মিশ্রণে তৈরি এক ডাল। একসময় গ্রামীণ শোকের অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকলেও এখন বিয়ে, জন্মদিন বা বিবাহ বার্ষিকীর মতো সামাজিক আয়োজনের প্রধান আকর্ষণ হয়ে উঠেছে। সম্প্রতি গাইবান্ধা শহরের বিভিন্ন রেস্তোরাঁতে বাণিজ্যিকভাবে আটার ডাল তৈরি শুরু হয়েছে, যেখানে মাত্র 150 টাকায় পেট চুক্তিতে ভোজন রসিকেরা পরিবার নিয়ে এই সুস্বাদু খাবারের স্বাদ নিতে পারছেন। স্থানীয়রা জানান, শত বছর ধরে তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র পাড়ের চরাঞ্চল সহ পুরো জেলায় এই খাবারের প্রচলন ছিল। আগে মৃত ব্যক্তির কুলখানিতে কলা গাছের বাকল বা পাতায় এই ডাল পরিবেশন করা হতো। বর্তমানে ওয়ান টাইম প্লেটে এর পরিবেশন আধুনিক রূপ পেয়েছে। হোটেল মালিক মৌসুমী ও কারিগর সাদেক মিয়া জানান, এই খাবারের চাহিদা এখন শহর ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে পার্সেলের মাধ্যমে চলে যাচ্ছে। স্থানীয় সচেতন মহলের মতে, আটার ডালকে সঠিক ব্র্যান্ডিং করা হলে এটি রসমালাইয়ের মতো গাইবান্ধার অনন্য পরিচয়ে পরিণত হবে। মানে ভাঙানো হয়, ভাঙে তারপরে রান্না করা হয় গরু মাংস দিয়ে। আগে মশলাটা ভুনা করতে হয়, করার পরে আটা মানে পানি দেওয়ার পরে বলক তোলার পরে মানে আটাটা ছাড়ি দেওয়া হয়। আমার নামেই দোকান হচ্ছে, আমি পাক করি, আমার কোনো বাবুর্চি নাই, আমি নিজেই পাক করি। প্রকৃতি মনে হচ্ছে আমরা মশলা নিজেরাই মানে ভাঙিয়ে নেওয়া হয়, আমরা নিজেরাই ভাঙিয়ে নিয়ে আমরা নিজেরাই করি, মশলা তরকারিতে দেওয়া হয়। আমাদের গাইবান্ধা জেলার একটা ঐতিহ্যবাহী খাবার গরু মাংসের আটার ডাল। এটা আসলে আগে মজলিস ছাড়া পাওয়া যেত না, বিভিন্ন অনুষ্ঠান ছাড়া পাওয়া যেত না। এখানে আমি সর্বপ্রথম আটার ডাল এখানে আমি চালু করছি মৌসুমী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। গত বছর ইনশাল্লাহ ব্যবসা খুব ভালো হয়েছে। এবছর একটু একটু মন্দা চলতেছে, সেটা মোটরসাইকেলের তেল নাই। তারপরেও আলহামদুলিল্লাহ, যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না, তারপরও আলহামদুলিল্লাহ, তারপরও আল্লাহ অনেক দিচ্ছে, ঠিকই আছি। গত বছর হয়তো ব্যবসা হয়েছে, এবার ব্যবসা হচ্ছে না, এই তবে আল্লাহর রহমত আল্লাহ ভালোই দিচ্ছে। এটা আসলে আমাদের গাইবান্ধা জেলার লোক সবাই পছন্দ করে, তার কারণে আমি বিশেষ করে গরিব মানুষের জন্য অল্প পয়সার মধ্যে খাইতে পারে 150 টাকায় আমি পেট চুক্তি লাগাচ্ছি। এটা গাইবান্ধা জেলার খুব একটা শৌখিন খাবার, আমাদের গাইবান্ধা জেলার খুব একটা শৌখিন খাবার, যেন মানুষ সহজে যেন হাতের কাছে পায় এবং বাড়িতে নিয়ে যেন খাইতে পারে। আমার পার্সেলের ব্যবস্থাও আছে। আমি সবার গরিব মানুষের চিন্তা ভাবনা করি আসলে হোটেলটা চালু করা, যেন মানুষ অল্প টাকার মধ্যেই আমাদের গাইবান্ধা জেলার একটা শৌখিন খাবার যেন খাইতে পারে। তার কারণে আমি এই জায়গাটা সর্বপ্রথম হোটেলে, আমার মৌসুমী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে আটার ডাল আমি চালু করছি। আল্লাহর রহমত সারা বাংলাদেশ থেকে লোক আসে, এটা আল্লাহর কাছে একটা শুকরিয়া। খুব সবাই সাড়া দিচ্ছে, যে বলে সর্দার শিশু পার্কে মৌসুমী হোটেল একটা আছে, এটা আটার ডাল পাওয়া যায়, আমাদের শৌখিন খাবার, ওই জন্য সবাই আসে আর কি। ইনশাআল্লাহ আমি মৌসুমী হোটেল সম্পর্কে অনেক মানুষের কাছে শুনছি, এই জায়গাটা নাকি অনেক ভালো এবং খাওয়া দাওয়ার মানও খুব ভালো। পেচুতি হিসেবে মানে খাবার দেওয়া হয়, যে যত ইচ্ছা খেতে পারে, এবং আটা ডালের খুব প্রশংসা শুনছি সবার মুখে, তাই আমরা এখানে আজকে খেতে আসলাম এবং খাইছি। খাবারটা খুবই ভালো এবং মানুষের মুখে শুনছি কথাটা আসলেই সত্যি, খাওয়াটা খুবই ভালো লাগছে। গাইবান্ধা রসমালাই বিখ্যাত যেমন, তেমনি এখানে হচ্ছে সর্দার শিশু পার্ক, এখানেও আটার ডাল বিখ্যাত, তাই আমরা মৌসুমী হোটেলে আটার ডাল খেতে আসছি। এখানে অনেক মানে আটার ডাল বিখ্যাত, সুন্দর লাগে, মানে ভালো লাগে, এই পরিবেশটাও সুন্দর অনেক এইরকম। আমি মূলত এই মৌসুমী হোটেলে আটার ডালের গল্প অনেক আগে থেকে শুনেছি, কিন্তু খাওয়ার সৌভাগ্য হয়নি। আটার ডালটা আমাকে খুব সুন্দর লাগছে। আমি এলাকার জনগণের উদ্দেশ্যে এটাই কথা বলবো যে আপনারা যারা এই খাওয়া থেকে মিস করছেন, আপনারা অবশ্যই এই বালাসী রোডে মৌসুমী হোটেলে এসে আটার ডাল দিয়ে ভাত খাবেন, ইনশাল্লাহ পরিপূর্ণ তৃপ্তি পাবেন বলে আমি আশা করছি। এখানে আসলাম, এখানে আসি তো মোটামুটি নামাজও পড়লাম, নামাজ পড়ে এসে খানা খাওয়ার বসলাম। মোটামুটি ডালটাও ভালো হয়েছে, গোস্তও যা দিচ্ছে মোটামুটি ভালো, ভাতগুলো খুব ভালো, খাওয়াটা তৃপ্তিজনক হলো আর কি। পরিবেশও ভালো, খুব সুন্দর। এখানে মোটামুটি পরিষ্কার, সব দিক দিয়ে ভালো আছে। 150 টাকার মধ্যে খুব তৃপ্তিজনক হলো আর কি। অন্য কোনো হোটেলে এরকম হয় না আর কি।
150 দিয়ে এরকম হবে না। আটার ডালটা মোটামুটি খুব ভালো হয়েছে আর কি। বিয়ের মধ্যে যেমন আটার ডালগুলো হয় ঠিক তেমনি হয়েছে, ওই রকমই হয়েছে। সুস্বাদ ভালো আছে, সুস্বাদ ভালো, পাক ভালো আছে। বিয়ে তো এই জায়গা খাওয়া দাওয়াই হয় না ভাই, আটার ডাল খুবই ভালো আছে, খুবই পরিষ্কার আছে, দোকানপাটি হাবি যাবি, লোকজনও ভালো। খাই দাবি 150 টাকা খাওয়া দিয়ে এইভাবে হবে আমি কল্পনাও করে পারিনি। আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক মজলিসের থেকেও ভালো। যেমন অনেক বাড়ি ফতেহা বাড়িতে যারা ডালগুলো হয় সমতুল্য আর কি, অনেক ভালো আর কি। এই 150 টাকাতে যে এমন সুন্দর খাবার, ওটা মানে পরিকল্পনাহীন আর কি, খুব ভালো আর কি, মানে অসাধারণ যেটা বলতে আর কি।